Well, it's Australia versus India. বিগ সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা। ট্র্যাভিস স্যার 137-এর একটা আনবিলিভেবল নক খেলেছিল সেই ফাইনালে, 6 উইকেটে ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। কি হবে আজকে দুবাইয়ে? হোম অ্যাডভান্টেজ কি কাজে লাগাবে ইন্ডিয়া, যেটা নিয়ে অনেক আলোচনা চলমান রয়েছে, নাকি অস্ট্রেলিয়া আবারও মাইটি অস্ট্রেলিয়া হয়ে উঠবে? সেই আলোচনা ডেফিনেটলি আমরা করব। এক্স সেরামিক প্রেজেন্টস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট অ্যান্ড দিস ইজ ফাহিম রহমান। আমার সাথে আজকে যে দুজন গেস্ট রয়েছেন, আমাদের এক্স ন্যাশনাল ক্রিকেটার, এক্স ন্যাশনাল সিলেক্টর হান্নান সরকার। এত এক্স 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 অনেক কিছুই পার করেছি। অলরাইট, সো আমাদের যে এক্স সিরামিক্স আমাদের স্পন্সর, সেখানেও এক্স আছে আর কি। এবং আমাদের সাথে রয়েছে হাসান মাহাদি, স্পোর্টস জার্নালিস্ট, আমার এক্স কলিগ। সো ঘুরে ফিরে এক্স। রাইট, সো আমরা যদি ডিসকাশন শুরু করি, সেক্ষেত্রে প্রথমে যে আলোচনাটা হচ্ছে যে ইন্ডিয়া নিউজিল্যান্ডের এগেনস্টে 4 জন স্পিনার খেলিয়েছে। হার্দিক পান্ডিয়া খেলেছে ফার্স্ট বোলার হিসাবে এবং তার সাথে মোহাম্মদ শামি ছিল। সো 4 স্পিনার 2 ফাস্ট বোলার, আর্শদীপ সিং ছিল না। একই স্ট্র্যাটেজিতে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলবে দুবাইয়ের বিগ সেমিফাইনাল, মানে যেটা নিয়ে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে। বরুণ চক্রবর্তী প্লেইং 11-এ থাকবে কি থাকবে না? আমার কাছে মনে হয় এটা, আপনি কিন্তু শুধু একটা কথা বলেছেন, হোম গ্রাউন্ড। রাইট, ইন্ডিয়া হোম গ্রাউন্ড হিসেবে ইউজ করছে। তারা এই উইকেটটা কন্ডিশনটা আগে থেকেই খুব ভালো জানে। তার সঙ্গে এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছে, প্রতিটা ম্যাচই এই ভেন্যুতে খেলেছে। তারা জানে তারা কি করবে, সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু টিম স্ট্র্যাটেজিটা সাজায় এবং অপোনেন্ট দল নিয়ে তাদের এগেনস্টে খেলতে শুরু করে, যেটা নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছে। নিউজিল্যান্ড যথেষ্ট ক্যাপাবল এবং ব্যালেন্স একটা দল। সেই দলের এগেনস্টে আমরা দেখেছি এই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে তারা খেলেছেন, বিকজ এই কন্ডিশনটা তারা ভালো জানেন। এবং উইকেটটা তারা কিভাবে চাচ্ছেন সেটা কিন্তু কিছুটা হলেও দেখা যায় না, কিন্তু কিছুটা ফেভার তারা। আনন্দ ভাই, সোফার যতটুকু দেখলাম সেটা হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রেশ উইকেটে খেলা হবে, ফ্রেশ উইকেট এবং ইউজড উইকেটে খেলা হচ্ছে না। সেই ক্ষেত্রে কি 4 স্পিনার নিয়ে খেলবে না 3 জন ফাস্ট বোলার? সেটা আমি আসছিলাম। দুবাইয়ের উইকেটে আমার কিছু প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে আন্ডার 19 টিমের সঙ্গে, যেহেতু আমরা সেখানে আন্ডার হিসেবে ফেলেছি। আমি প্রথম ম্যাচে দেখে যে ধাক্কাটা খেয়েছে বাংলাদেশের সঙ্গে, এরকম উইকেট আমি দেখিনি। আচ্ছা, সো ফ্রেশ উইকেট বলা হচ্ছে, ফ্রেশ উইকেটটা কেমন হবে সেই ধাক্কাটা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে, বাট ইন্ডিয়ার জন্য না। আমি সেটাতে আসছিলাম। ইন্ডিয়া নিশ্চিতভাবেই জানে যে এই উইকেটে তারা কি প্ল্যানে খেলবে, তারা কি চাচ্ছে, সেইভাবে করে কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা কিন্তু আইসিসি থেকেও আমরা দেখেছি নিয়ে থাকে। তো সেভাবেই তারা প্ল্যানটা সাজাবে। সো তারা যদি 4 স্পিনার নিয়ে খেলে, এই প্ল্যানের পার্ট সেই ফ্রেশ উইকেটে সেই ধরনের কিছু স্ট্র্যাটেজি তারা সাজিয়েছে। ঠিক একইভাবে যদি একজন স্পিনার কমে পেস বোলার একজন বাড়ে, সেটাও তারা যে প্ল্যানের পার্টই হবে। সো আমি অবাক হব না তারা কোন সিদ্ধান্তে যাবে। ফ্রেশ উইকেটে নিশ্চিতভাবে তাদের একটা ব্যাক অফ মাইন্ডে প্ল্যান রয়েছে, সেই অনুযায়ী কিন্তু উইকেটটার মাদির এই ব্যাপারে মাদির কি অবজারভেশন? আমার অবজারভেশন খুব ক্লিয়ার যে তারা 4 স্পিনারেই যাবে, 4 স্পিনারে যাবে। কারণ হান্নান ভাই মানে রাইটলি সেড যে দুবাইয়ের উইকেট যতই ফ্রেশ হোক না কেন, দিন শেষে স্লোইশ হয়, স্পিনাররাই সেখানে আধিপত্য বজায় রাখে। আপনি দেখেন নিউজিল্যান্ডের সাথে স্ট্র্যাটেজি যেটাতে গিয়েছে 250, এটা যখন হয়ে গেছে রানটা, তখন আমি কমেন্ট্রি করছিলাম, আমি অন্য কমেন্টেটরদের সাথে বলছিলাম যে এই রান ইন্ডিয়া ডিফেন্ড করে ফেলবে, বিকজ তার 4টা স্পিনার যখন 40 ওভার, মানে তারা 36 ওভার 1 বল বা 3 বল 4 বল করছে, 166 রানে 9 উইকেট তারাই নিয়েছে। সো উইকেটকে রাইটলি ম্যানিপুলেট করা বা যেভাবে আসলে উইকেটকে ইউজ করা যায়, মানে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার, সেটা ইন্ডিয়া করার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ার এগেনস্টে তো ডেফিনেটলি করবে।